সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি এই ভিডিওতে আলোচনা করছি তোমাদের ভূগোল প্রশ্নবিদ্যা বইয়ের 12 নম্বর মডেল কোশ্চেন পেপারের এসএকিউ প্রশ্নের সমাধান। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের ভূগোল প্রশ্নবিদ্যা বইয়ের মডেল কোশ্চেন পেপারের এসএকিউ সমাধান পরের পর কিন্তু দেওয়া রয়েছে। ভিডিওগুলি তোমরা কিন্তু অতি অবশ্যই দেখে নাও এবং ভিডিওটি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। এবং যদি তোমাদের এই মডেল কোশ্চেন পেপারে এসএকিউ প্রশ্নের সমাধানের উত্তর যদি তোমরা পিডিএফ যদি পেতে চাও অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। শুরু করছি দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রশ্নবিদ্যা বইয়ের মডেল কোশ্চেন পেপার 12 নম্বরের এসএকিউ প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্ন, হট স্প্রিং ও ওয়ার্ম স্প্রিং এর সংজ্ঞা। উত্তর, মাটির নিচ থেকে উষ্ণ জল যখন আপনা আপনি বেরিয়ে আসতে থাকে তখন তাকে উষ্ণ প্রস্রবণ বলে বা হট স্প্রিং। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ম স্প্রিং। যে প্রস্রবণ দিয়ে বাষ্প মিশ্রিত গরম জল ফোয়ারার আকারে বের হয় তাকে ওয়ার্ম স্প্রিং বলে। অথবা প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়। এর উত্তর কিন্তু মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করা হয়েছে, তবুও তোমাদের উদ্দেশ্যে আবার বলে দিচ্ছি যে আবহবিকারজাত পদার্থ পৃথিবীর অভিকর্ষ শক্তি টানে ভূমি ঢাল বরাবর নিচের দিকে নেমে এলে তাকে পুঞ্জিত ক্ষয় বলে। পরবর্তী প্রশ্ন, লেগুন কি বা লেগুন কাকে বলে? উত্তর, পুরোদেশীয় বাঁধের সামনে সমুদ্রের নোনা জল আংশিক আবদ্ধ হয়ে যে লবণাক্ত জলাভূমি গড়ে তোলে তাকে লেগুন বলে। পরবর্তী প্রশ্ন, পেডিমেন্ট কথা প্রথম কে ব্যবহার করেন? উত্তর, এল.সি. কিং। পরবর্তী প্রশ্ন, বদ্বীপ অঞ্চলে কোন ধরনের নদী নকশা দেখা যায়? উত্তর, শাখারূপী। অথবা প্রশ্ন, পিনিয়াট কথার অর্থ পাখির পালক। 5 নম্বর প্রশ্ন, কোন মাটিকে সারিবৃত্ত শুষ্ক মৃত্তিকা বলে? এর উত্তর কিন্তু মডেল কোশ্চেন পেপার 9 করে দেওয়া আছে। তোমাদের উদ্দেশ্যে আবার বলছি যে অতিরিক্ত লবণ উপস্থিতির জন্য উদ্ভিদ যে মৃত্তিকা থেকে সহজে জল শোষণ করতে পারে না বা গ্রহণ করতে পারে না তাকে সারিবৃত্ত শুষ্ক মৃত্তিকা বলে। উদাহরণ, লবণাক্ত মৃত্তিকা। পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চলের মাটিকে কঙ্কালসার মাটি বলে? উত্তর, নাতিশূন্য জলবায়ু অঞ্চলের মাটিকে। পরবর্তী প্রশ্ন, অক্সিলোফাইট কি? আম্লিক মৃত্তিকায় যেসব উদ্ভিদ জন্মায় তাদের অক্সিলোফাইট বলে। পরবর্তী প্রশ্ন, লিথোফাইট কি? না, পাথর জন্মানো উদ্ভিদকে লিথোফাইট বলে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক ওজোন সুরক্ষা দিবস পালিত হয় 16 সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, গ্রিন হাউস নামকরণ করেন কে? উত্তর, সডেন্টে আরহেনিয়াস। সভেন্টে আরহেনিয়াস বটে, 1896 খ্রিস্টাব্দে কিন্তু ব্যবহার করেন। পরবর্তী প্রশ্ন, MABP কি? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। একে কিন্তু MABP কিন্তু এর ফুল ফর্ম কিন্তু MABPর ফুল ফর্ম কিন্তু ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। মূলত এর ফুল ফর্মই পড়তে পারে, ঠিক আছে। হটস্পট কি? এর উত্তর কিন্তু কোশ্চেন পেপার 1 করে দেওয়া আছে, তবুও তোমাদের উদ্দেশ্যে আবার বলছি যে সকল ভৌগোলিক অঞ্চলে জীবের বৈচিত্র্য সর্বাধিক এবং বিপদগ্রস্ত জীব অধিক বসবাস করে তাকে জীববৈচিত্র্যের হটস্পট বলে। উদাহরণ, ভারতের পশ্চিমঘাট পর্বত। পরবর্তী প্রশ্ন, IMD এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর, দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, উইভারের লেখা গ্রন্থটির নাম কি? উত্তর, ক্রপ কম্বিনেশন ইন দ্য মিডল ওয়েস্ট। পরবর্তী প্রশ্ন অথবা প্রশ্ন, ভারতের কোন রাজ্যে শস্য প্রকারতা কম? উত্তর, রাজস্থান। পরবর্তী প্রশ্ন, চীনের ইস্পাত নগরী কাকে বলে? উত্তর, আনসানকে বলে। পরবর্তী প্রশ্ন, গোলাপি পোশাকের কর্মী বলা হয় কাদের? তৃতীয় স্তরের কর্মীদের গোলাপি পোশাকের কর্মী বলা হয়। পরবর্তী প্রশ্ন, হ্যামলেট কি? উত্তর, মূল বসতি থেকে দূরে বিচ্ছিন্ন অবস্থায় খুবই অল্প সংখ্যক বসতি নিয়ে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা বসতিকে হ্যামলেট বা ক্ষুদ্র গ্রাম বলে। পরবর্তী প্রশ্ন, ছত্তিশগড়ের কোথায় অ্যালুমিনিয়াম শিল্পকেন্দ্র রয়েছে? উত্তর, দাল্লি রাজহারা। পরবর্তী ভিডিওর জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং ভিডিওগুলি অতি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো।